নমস্কার বন্ধুরা, আজ বানাতে চলেছি নতুন আলু দিয়ে মটন কষা। তার জন্য আমাদের প্রয়োজন এই যে নতুন আলু কেটে নিয়েছি বড় বড় করে, পেঁয়াজ কুচি, আর এখানে মশলা রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে বাটা। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব অল্প হলুদ, আর তার সাথে দিচ্ছি লবণ। এখন ভালো করে নেড়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একে ফোড়নগুলো। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গরম মশলা আর জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা। লবণ, হলুদ, এখন নেড়ে নিচ্ছি। মশলাটাও দেখছেন ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মটন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ, তেল দিয়ে একটু মেখে নিয়েছি। এখন দিয়ে দেব, মটনটা ঢেলে দেব। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে। ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে একটু নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিয়ে আলুটা ছেড়ে দেব। এখন 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। ধনেপাতা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেব। এখন মিট মশলা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।